কিসের জন্য রান্না বান্না হচ্ছে? তোমার কিছু আছে? রান্নার দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে। তো আজকে আমাদের বাড়িতে দেখো আবার রান্না বান্না হচ্ছে। কিসের জন্য রান্না বান্না হচ্ছে? রোজ রোজ কিসের জন্য এত রান্না বান্না হয় আমাদের বাড়িতে? কিসের জন্য? কিসের জন্য রান্না বান্না হচ্ছে? তোমার কিছু আছে? লজ্জা পাচ্ছ কেন এত? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে কিসের জন্য রান্না বান্না হচ্ছে। আজকে সকাল থেকেই বাড়িতে লেগে গেছে তোড়জোড় বিরিয়ানি বানানোর। কিন্তু বিরিয়ানিটা কেন বানানো হচ্ছে সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। এখানে কিন্তু 50 জনের ওপরের জন্য বিরিয়ানি রান্না হচ্ছে। তো অনেক কটা চিকেন রান্না হয়েছে, সব বিরিয়ানি সাইজ করে কাটা, আর এখানে সমস্ত মশলাপাতি রয়েছে। বাই দ্য ওয়ে, কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার বেরেস্তাটা ভেজে নেওয়া যাক। এখানে বিরিয়ানি রান্না অলরেডি বসে গেছে। এই যে হ্যাপি বার্থডে রাখি দিদি বলো। রান্নার দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে, এখন আমি রান্না করছি। ভিডিও করব বলে কাকুর থেকে 2 মিনিটের জন্য খুন্তিটা ধার নিয়েছিলাম। এদিকে আমার পাশের বাড়ির একটা দিদা এসে ভাবছে সত্যি সত্যি হয়তো বিরিয়ানি আমিই রান্না করছি। চলো এবার বিরিয়ানির মশলা যে তৈরি করলো সেটা তোমাদের বলে দিই কি কি দিয়ে তৈরি করলো। এটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, তার মধ্যে মেন হচ্ছে বিরিয়ানি মশলা, গুঁড়ো দুধ, বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, আরও কত কি বাবারে, গোলাপ জল, কেওড়ার জল, আতর। আর এগুলো যার মধ্যে মিশিয়েছে সেই জলটা হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বিরিয়ানি যে আলুটা সেদ্ধ করেছিল সেই সেদ্ধ আলুর জলটা। যাই হোক, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আমার শর্টসে খুব ভালো করে বিরিয়ানির রেসিপি দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর এই পুচকিগুলো কিন্তু এসেছিল আমার সাথে দেখা করতে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানিও রেডি হয়ে গেছে, আর যার জন্য বিরিয়ানিটা রেডি হচ্ছিল সেই দিকটাও এদিকে রেডি হয়ে যাচ্ছে, মানে এটা হবে পার্সেল। দিন পরপরই আমাদের বাড়িতে এরকম কিছু না কিছু হতেই থাকে, কারণ তোমরা তো জানো আমাদের ক্যাটারিং এর বিজনেস, এর জন্য টুকটাক ছোটখাটো অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে। পরে সারাদিন কি কি করলাম সেই ভিডিও ক্লিপগুলো আর না নেওয়া হয়নি। চলো পরের দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। The next day. আজকে কিন্তু সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে চলে এসেছে অর্পিতাদির সাগর, অর্পিতাদির বর সবাই, কারণ আজকে আমরা যাব মেলায়। আমাদের এখানে লোক উৎসব হচ্ছে, সেই লোক উৎসবের মেলা দেখবে বলে ওরা সবাই এসছে। আমার বৌদি যেতে পারবে না, কারণ আজকে শনিবার। বৌদিকে শনিবার, মঙ্গলবার বা সন্ধ্যেবেলা মা বেরোতে বারণ করে, তার জন্য শনিবার বলে বৌদি যেতে পারছে না। তাই বৌদি এখানে একটু কান্না করছিল। চলো এবার আমরা মেলায় যাই, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো এত সুন্দর সেজে টুপি পরে চলে এসেছি মেলায়। আর এই যে মেলা, ওই যে নাগরদোল্লা, আর ওর ব্যাগ ছিঁড়ে গেছে, যেটা প্রত্যেকবার হয় ওর সাথে, এটা নতুন কিছু না, এটাকে চেপে আসো। আরও এইখানে রাখছে ওরা বাইক। না বুঝতে যা হয়, ও যে ও নেচ্ছে, এই তো নিচ্ছি তো বাবা। সিরিয়াসলি আমি কিছু বলেছি? মেলায় এসেই প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে প্রদর্শনীর এই জায়গাগুলো, কারণ এটা লোক উৎসব, এখানে কত টাইপের প্রদর্শনী আসে জানো। চলো তোমাদেরকেও দেখাই। দেখো হ্যান্ডক্রাফটের জিনিসগুলো দেখাও। দাও আমি দেখাচ্ছি। কেমন আমি তো মায়ামি বানিয়েছি। কেমন ভালো ভালো। এটা ক্লাস 10 এর, দেখো একটা এই যে ক্লাস 10 এর স্বর্ণনী। এই যে ইয়েতে এঁকেছে পাথরে। বল থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাম মন্দির দাঁড়া কায়দা করে দিচ্ছি। দেখেছো এখানে কত সবজি এসছে। তোমাদের ওখানে এরকম কি মেলা হয় লোক উৎসব, মানে এরকম সবজি দিয়ে শীতকালে? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো অন্যদিকের প্রদর্শনীগুলো একটু দেখি। হয়ে গেছে?
তুমি নিচ্ছ এবার কি নিবা তুমি এবার ওইখানে কলা আম বীরভূম বাঁকুড়ার হস্তশিল্প ওখান থেকে আমি যাবো না। এই সাউন্ডে কিছু শুনতে পাচ্ছে না মাইকে। এবছর অবশ্য সেরকমভাবে কিছু জিনিস আসেনি, আরও না এই মেলায় অনেক জিনিস আসতো, কিন্তু দিন দিন দেখছি জিনিসগুলো কমে যাচ্ছে। কি আর করা যাবে, যা যা এসছে সব তোমাদের চলো দেখিয়ে দিই। দাদা নেবে কে নেবে, দাদা নেবে? হারগুলো তো খুবই ভালো লাগছিল, বেশি দাম বলেনি, 50 টাকা করে দাম বলছিল, কিন্তু কিছুদিন আগে তারাপীঠ গিয়েই কিন্তু আমি 2-3টে হার কিনে এনেছি, এর জন্য এখান থেকে আর নিলাম না। এবার চলো একটু খাওয়া দাওয়া করে নিই, মেলায় এসছি, না খাওয়া দাওয়া করলে হয়। প্রথমেই চলে এসেছিলাম ঘুগনি খেতে। ঘুগনির কোয়ালিটি আর দামের মধ্যে কোনো মিল নেই, কারণ ঘুগনির কোয়ালিটি একদম লো আর দাম হাই, 20 টাকা এক প্লেট ঘুগনির দাম। মেলায় এসে কিন্তু আমার অনেক পুচকি পুচকি মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। এখানে আমি কিনে নিচ্ছিলাম আমার ভিডিওর জন্য কিছু জিনিস, মানে যেই মেলায় যাই না কেন কিছু ইউনিক থালা বাটি পেলে সার্ভিং ডেকোরেশনের জন্য সেটা আমি নিয়ে নিই, সেরকমই এখানেও কিন্তু পেয়ে গেছি, তার জন্য এটা নিয়ে নিলাম। চলো এবার এটা নিয়ে যাওয়া যাক। আর যেতে যেতেই আমার দেখা হয়ে গেল আমার পুচকি পুচকি কিছু সাবস্ক্রাইবারের সাথে, ওদের সাথে বেশ ছবি টবি তুলে নিলাম, বেশ মিষ্টি। আমার কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে, আর আমার তোমাদের সাথে দেখা হলে সত্যি খুব ভালো লাগে। এই দাম কত? শোনো শোনো, 300 টাকা ডবল হয়ে যাবে। এ নাম দিয়ে কটা ভিডিও করবো আমি। কি খাবা কি খাবা? আগে ভিডিওটা করে নাও, তারপরে কথা বলবো। এগুলো তুমি খাচ্ছ? প্রস্তুত করা হয় দুধ চিনি। মেলাতে কিন্তু আমরা অনেক কিছুই করছিলাম, কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও করছিলাম বলে প্রায় অনেকটা টাইম আমাদের ফালতুই কেটে গেছে। এখানে দেখো মোমোর জন্য অর্পিতা দি ওয়েট করছে, কারণ ও মোমো নিয়ে একটা চ্যালেঞ্জ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটাও মোমো খেতে পারিনি না, মানে একটা খেয়েছি তাও এক বাইট, আর আমাকে ওরা সবার শেষে স্যুপ দিয়েছে, তাও সেই স্যুপটা অর্ধেকটা অর্পিতা দিয়েই খেয়ে নিয়েছে। আমার পিছনে দেখছো কত বড় নাগরদোল্লা, আমি তো নাগরদোল্লায় উঠতে খুবই ভয় পাই, কিন্তু ব্রেক ডান্সে আমি 1-2বার উঠেছি, এখন আর সেরকম ওঠা হয় না, কারণ যা শীত পড়েছে ব্রেক ডান্স বা নাগরদোল্লা যেটাতেই উঠি না কেন একদম বরফ হয়ে নিচে নামবো। ঘুগনি খাওয়া হলো, মথুরা কেক খাওয়া হলো, মোমো খাওয়া হলো, এবার চলো ফুচকা খেয়ে নিই, পাঁপড়ও কিন্তু খেয়েছি। আমার আমার এই আমার একটা ভাগ করে খাবে মানে আমাদের একটা ভাগ করে দেবে। আমাদের ভাগ করে দেওয়া হচ্ছে, তাই না? আমাকে তো দেখালি না তো ক্যামেরায়। সবার পাপড় আনি না,
খেয়ে নাও, খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ভালো আছো? দেখি তুমি কি নিচ্ছ দেখি। মগ। এখানে হরেক মাল 10 টাকায় বিক্রি হচ্ছিল, বেশ সুন্দর সুন্দর ডিজাইনের প্লেটও ছিল। আমি বেশ কটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমার না এখন রান্নার ভিডিও করার পর থেকে এইসব জিনিসপত্রের উপর খুব নেশা হয়েছে, যেখানেই যাই না কেন এগুলোই কিনে নিয়ে আসি। এবার সবাই মিলে একটু রাতের ডিনারটা সেরে ফেলবো আজকে বাইরেই। কেমন লাগছে? গাইস আমরা এত শপিং করেছি, আমার এখন খিদে পেয়ে গেছে। এখন বাড়ি যেতে হবে। মেন তো বাড়ি যাবো বাইক চালিয়ে। দেখুন এখন ফ্রন্ট ক্যামেরা। মেলা থেকে তো অনেক কিছুই খেয়েছি, আর এখানে এসে নিয়েছিলাম চিকেন চাউমিন আর প্যান ফ্রাই মোমো। মেনলি আমরা প্যান ফ্রাই মোমো খেতেই এসেছি, কিন্তু এখানে প্যান ফ্রাই মোমো অনেকগুলো ছিল না, মাত্র 2 প্লেট ছিল, তাই আবার চিকেন চাউমিন নেওয়া। হ্যাঁ, এখন সবাই চলে যাবে। অর্পিতা দিকে সাজিয়ে দিয়েছি পেঙ্গুইন, এখন ওরা সবাই চলে যাবে। এমনিতেই রাত 10টা বেজে গেছে, আর সাগর তো অনেক দূর যেতে হবে, তার জন্য আজকে মা বকাবকিই করছিল যে তোরা এত লেট করলি কেন। কি আর করব বলো, ভিডিও করার চক্করে আর ওদের সাথে ঘোরার চক্করে কটা বাজে সেই দিকে খেয়ালই দিতে পারিনি। যাই হোক, ওরাও এদিকে বাড়ি যাক, আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।